সবাইকে ওয়েলকাম আমার নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। তো এখন কটা বাজে? এখন ওই বিকেল 5টা মতন বাজে। তো এই ঘুম টুম থেকে উঠে একটু রেডি হচ্ছি, কারণ মেয়েদের পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে, বড় মেয়ের পরীক্ষা শেষ হয়েছে, তো সেই জন্য কদিন ছুটি রয়েছে স্কুলে, এখন উইন্টার সিজনের ছুটি চলছে। তো ভাবলাম দু একটা দিন একটু খানিকটা বাড়ি থেকে ঘুরে আসি। তো সেই জন্য হঠাৎ আজকে সকালবেলা একটু মনস্থির করলাম যে তাহলে একটু বাড়ি যাওয়া যাক চলো। তো ওই জন্য 3 জনে মিলে এখন বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। তো সকাল থেকে কোনো ভিডিও শ্যুট হয়নি, যেহেতু বাড়ি যাব তাই বিকেলই ভিডিওটা শ্যুট করছি। তো হঠাৎ করেই প্রোগ্রাম হলো, কোনো আগে থেকে প্ল্যান প্রোগ্রাম কিছু নেই। এই যে রেডি হয়ে গেছি, জামা কাপড় সমস্ত সব কিছু গুছোনো হয়ে গিয়েছে। তো বেশি জামা কাপড় নেওয়া হয়নি, একটা ব্যাগেই মোটামুটি নেওয়া হয়েছে 3 জনের জামা কাপড়, দুটো দুটো করে জামা কাপড় নেওয়া হয়েছে বাড়িতে পরার জন্যে। তো এইসব নিয়ে গোছগাছ করে নিয়ে একদম রেডি হয়ে পড়লাম। তো বাড়ির সামনে থেকে অটো যাচ্ছে, অটো ধরবো, ডাইরেক্ট অটো সোজা চলে যাচ্ছে আমার শ্বশুরবাড়ির সামনে। ঠিক আছে। তো অটো করে যেতে ওই পৌনে 1 ঘন্টা মতন লাগে সময়। এখান থেকে বাগনান থেকে যেতে পৌনে 1 ঘন্টা মতন সময় লাগে। তো চলো এখন যাওয়া যাক। আর চলেও এসেছি বাড়ি। তো বাড়িতে এসে এই যে চেঞ্জ করে নিয়েছি। তো আমার শাশুড়ি মা আমাকে একটা শাড়ি পরতে বললো। তো বললো, বৌমা আমার কাছে অনেক নতুন নতুন শাড়ি আছে, তুমি একটু পরে ভেঙে দাও। তো যখন এখন শাড়ি পরলাম, মা শাড়ি দিল, আমি শাড়ি নিয়ে এসেছিলাম, কিন্তু মা বললো যে না আমার এই শাড়িটা ভেঙে দাও। তো এই যে দেখো আমার যা, এটা বড় যা, এটা তো বড়দির ঘরে এখন এসে এই যে বসে রয়েছি, টিভিতে কি সিরিয়াল দেখছে, আমি এখানে এসে গল্প করছি, সঙ্গে আমার জায়ের মেয়েরা সমস্ত সব কিছু রয়েছে। তো একসঙ্গে থাকলে ভীষণ হই হট্টগোল, হাসি ঠাট্টা ফুর্তি এইসব হতেই থাকে। তো এই যে দেখো কি সিরিয়াল দেখছে আমি ঠিক বলতে পারছিলাম না। তো যাই হোক এখন এই যে ঘরের মধ্যে বসে আছি। তো একটু পরে আবার ওপরে উঠে চলে যাব। তো ওপরে উঠে এলাম এখন, আমার সেজো জায়ের ঘরে চলে এলাম। তো এইখানেই রাত্রিরে রান্নাবান্না হবে। তো এইসবে উঠে এলাম ওপরে। চাটা সমস্ত সন্ধ্যের সব খাওয়া হয়ে গিয়েছে, ওটা নিচে বসে খেয়ে নিয়েছি, যেটা তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি। তো মায়ের ঘরে বসে চাটা আগে খাওয়া হয়ে গেছে, তারপরে বড়দির ঘর থেকে উঠে এসে একেবারে শেষদির ঘরে উঠে চলে এলাম। তো এখন রাত্রিরে রান্নাবান্না আমাকে বলছে তোমরা তাহলে কী খাবে? আমি বলছি আমরা যা রান্না হবে তাই খাবো, আমাদের কোনো তো বাদ বিচার কিছু নেই। বলছে তবুও একটা কি ইচ্ছা করছে খেতে, কালকে বৃহস্পতিবার ছিল যেহেতু, মানে আজকে যেহেতু বৃহস্পতিবার আর কি, ভিডিওটা তো পরের দিন এডিট করছি তাই আমি কালকে বললাম আর কি। তো বললো বৃহস্পতিবার যেহেতু ওই জন্য ওই শুকনো শাকনা খাবারই করছে, নিরামিষ খাবার হবে, লুচি হবে, তার সঙ্গে বেগুন ভাজা, তার সঙ্গে আলু ভাজা, তার সঙ্গে ফুলকপি আলু তরকারি, এরকম একটা খাওয়া দাওয়ার ব্যাপার কথাবার্তা চলছে বা হচ্ছে, এরকম একটা হচ্ছে। ঠিক আছে। তো রান্না সহযোগিতা করা হচ্ছে এখন, আর বাচ্চাগুলো প্রচুর পরিমাণে খেলছে। তো এই হলো গিয়ে ব্যাপার। তারপরে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু রাতটুকুটা আর শেয়ার করে উঠতে পারিনি। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে জায়ের মেয়ে এখানে ঝাঁট দিচ্ছে, ঘরটা নোংরা হয়ে গেছে বলে। আর এখানে ওরা সব খেলাধুলা করছে। আর এখানে একটা কি হাতের কাজ আমার তৈরি করেছে জায়ের মেয়ে, সেটাই দেখছি, দড়ি দিয়ে কি সুন্দর লাগছে এটা ঝুলোনো। তো আমার জায়ের ছোটো মেয়ে এটা তৈরি করেছে, তো বেশ সুন্দর লাগছে এগুলো। ঠিক আছে, আয়না লাগালে বেশ সুন্দর দেখতে লাগে ওগুলো রিংয়ের মধ্যে। আর এখানে দেখো, এখানে এরা দুজন ফোন দেখছে, আর ক্যামেরা দেখে একদম পুরো পাগল হয়ে যাওয়ার খাপ আমার জায়ের মেয়ে, সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নিয়েছে। ঠিক আছে, এত লজ্জা পায় যে কী বলবো, ওকে সবাই সোশ্যাল মিডিয়া চিনে ফেলবে। তো যাই হোক, এখন এই যে আমার পুচকিটা এখানে ঘোরাঘুরি করছে, বলছে ফোন দাও ফোন দাও। তো তারপর আর ভিডিও হয়নি রাতে বললাম। তো এখন মর্নিংয়ের ভিডিও, উঠেছি অনেকটা বেলাতে ঘুম থেকে উঠে, আজকে অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে এই ভিডিওটাতে শেয়ার করব না, আজকে অনেক ভিডিও শ্যুট করেছি, সেটা গ্যাপে গ্যাপে তোমাদেরকে দেখাবো। তো এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে মেয়েরা হচ্ছে গিয়ে যাচ্ছে বাজার, তো ওদেরকে বাজার পাঠানো হচ্ছে। তো কিছু প্রয়োজনীয় জিনিস আনতে, যেমন মাছ আনতে দিয়েছি, তারপরে ওরা তরকারি খাবে, বাঁধাকপির তরকারি বলছে, মাছের মাথা দিয়ে, তো একটা মাছের মাথা আনতে দেওয়া হয়েছে। তো তার সঙ্গে কিছু তেল নুন ঝাল মশলার বাজার, তারপরে আরও সব টুকিটাকি এটা সেটা করতে স্কুটি করে আমার জায়ের মেয়ের সঙ্গে আমার মেয়ে দুজনে একসঙ্গে
বাজারে বেরিয়েছে, তো ওরা বাজার করতে যাচ্ছে এখন, তো বাজার করে নিয়ে আসবে আর কি। তো এই যে আমাদের গ্রামের রাস্তা দিয়ে উঠে চলে এলো আমাদের মেন রাস্তায়, তো এইখানেই বাজার দোকান বসে আর কি, ঠিক আছে। তো বললাম যে ফোনটা নিয়ে গিয়েছিলো, একটু ভিডিও করে আনতে বলেছিলাম, তো এই যে ভিডিও করে এনেছে। দেখো গাড়ি ঘোড়া যাচ্ছে চতুর্দিক দিয়ে, খুব ব্যস্ততম রাস্তা এটা আর কি, ঠিক আছে। খুব ব্যস্ততম রাস্তা। তো যাই হোক, এখন দেখা যাক কী বাজার করবে না করবে, সেটা এখনও সিদ্ধান্ত করে উঠতে পারেনি ওরা নিজেরাই। তো একবার বলছে মাংস কিনবো, একবার বলছে মাছ কিনবো। আমরা বাড়ির থেকে বলে দিয়েছিলাম যে মাছ কিনতে, তারপরে একজন বলছে যে মাংস খাবো, একজন বলছে যে মাছ খাবো, এই করছে। তো কিছুই মানে ভেবে উঠতে পারছে না যে কী বাজার করব, কী বাজার করব। তো তারপরে ওরা বাজারের মধ্যে ঢুকলো, বাজার টাজার করে তারপরে ঘরে নিয়ে এলো। তো দেখো এই আমাদের টালির চালে না লাউ শাক লাগানো হয়েছে। তো এরকম শীত পড়তে না পড়তেই লাউ শাকের দানা মানে লাউয়ের দানা নিয়ে এসে লাগিয়ে দেওয়ার পর এত সুন্দর একটা কচি নরম লাউ ডগ ওপর দিকে উঠে এসছে, ঠিক আছে। তো এটা গোটা টালির চালটা একদম পুরো ভরে যাবে, যেটা এটা প্রত্যেক বছর আমাদের হয়ে থাকে। তো আমার যতদিন বিয়ে হচ্ছে তো ততদিন আমি দেখে আসছি আমাদের ঘরে লাউ দানা লাগালে এত সুন্দর লাউ শাক, একটা লতানে লাউ শাক এই জন্য নিচ থেকে একেবারে ওপর দিকে উঠে গোটা চাল আমাদের পুরো ভর্তি হয়ে যাবে। সবাইকে দেওয়া হয় লাউ শাক, কেটে 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 দেওয়া হয়। আমরা প্রচুর পরিমাণে খাই, ভীষণ ভীষণ খেতে ভালো লাগে, দারুণ টেস্ট। যাই হোক, তারপর নিচ থেকে এখন আবারও উপরে উঠে চলে এলাম। তো ওপরে উঠে এসে আমাদের সকালবেলা চাটা সব কিছু অনেকক্ষণ খাওয়া হয়ে গিয়েছে। তো এখন এই যে আমার জায়ের সঙ্গে বসে বসে গল্প করছি। আমার জায়ের তো কত কাজ সারা হয়ে গেছে। তো আমি যেহেতু ঘুম থেকে লেটে উঠলাম, তো অনেক কাজ সকালবেলা সেরে নিয়েছে, ঠিক আছে। তো তারপরে এখন কি করছে বলো তো, এখন রাত্রির বেলা না ডাল ভিজিয়ে রেখেছিল, ঠিক আছে। তো ডালটা ভিজিয়ে রেখেছিল, এখন আজকে হচ্ছে গিয়ে বড়ি দেবে। তো সেই জন্য বড়ির ব্যবস্থা হচ্ছে। ডালটা বেটে নিয়েছে, বেটে নেওয়ার পর একটা সুন্দর জায়গা নিয়ে, বড় জায়গা নিয়ে ডালটা ফাটতে বসেছে। আর আমার সঙ্গে হচ্ছে যে অনেক গল্প হচ্ছে, একদম মন খুলে গল্প করছি, গল্প করতে করতে কাজ হচ্ছে। তো দুপুরে রান্নাবান্না বসাবো, তো তার আগে একটুখানিটা এই কাজগুলো সারা হয়ে যাক। তো এই যে দেখো ডাল ফাটানো চলছে এখানে, বিউলির ডাল, ঠিক আছে। তো বিউলির ডাল বেটে নেওয়ার পর এখন বেশ অনেকক্ষণ ধরে ফাটাতে হবে। এটা এত ফাটাতে হবে, এত ফাটাতে হবে, এত ফাটাতে হবে যে হাত পুরো কনকন 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 করবে। তো বিয়ের পর জানো তো প্রথম আমাকে আমার শাশুড়ি মা ডাল বেটে বড়ি দেওয়া শিখিয়েছিল আর কি, কেমন করে দিতে হয়। তো দু একবার মনে হয় দিয়েও ছিলাম। তো যাই হোক, সেটা অভ্যাস নেই বলে এখন আর বসে গেছে, এখন হয়তো আমি দিতে পারবো না এত সুন্দর করে, ঠিক আছে। তো এই যে ছাদে চলে এলাম এখন, একদম এটা আমাদের বাড়ির ছাদ, ঠিক আছে। তো এই যে 3 তলা ছাদে চলে এলাম। ছাদ থেকে দেখো চারিপাশটা কত সুন্দর লাগছে। আজ যে কত বছর পর আমি ছাদে উঠলাম, আমাদের বাড়ির ছাদে, যে আমার নিজেরও মনে নেই কবে উঠেছিলাম কে জানে। তো আজকে বহু বছর পর সুযোগ হলো ছাদে ওঠার, কারণ ঘর থেকে এসেই চলে যাওয়া হয়। ছাদে আর কে কখন উঠছে ভাই, ছাদে ওঠার মতন শক্তি যেন আমারও হারিয়ে গিয়েছিল। কিন্তু আজকে এই যে ডালের বড়ি দেবো বলে বললো যে চলো ছাদে যাই, ছাদে গিয়ে দিয়ে আসি। তো এই যে ছাদে চলে এলাম এখন। ছাদে এখন ডালের বড়িগুলো শেষ দিয়ে দেবে। তা আমি তোমাদেরকে একটু চারিপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি, কি সুন্দর লাগছে দেখো। আর এইখানে দেখো বড়িগুলো দিয়ে দিচ্ছে একদম। এটা ছোট ছোট বড়ি দেবে না, এটা একটুখানি বড় বড় বড়ি দেবে। তো এই বড়িগুলো হচ্ছে গিয়ে কুমড়ো বড়ি, যেই বড়িগুলো তরকারিতে খায়, ঝোলে খায়। বিশেষ করে শীতকালে একটা তরকারি হয় না, ফুলকপি দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল, কিংবা আলু দিয়ে বড়ি দিয়ে পোস্ত, কিংবা আলু দিয়ে বড়ি দিয়ে একটা সুন্দরভাবে তরকারি হয় আদা জিরে বাটা দিয়ে। এরকমভাবে যে তরকারির জন্য যে বড়িগুলো একটু বড় বড় হয়, সেই একদম একটু বড় বড় কুমড়ো বড়ি সেইগুলোই দিচ্ছে, একদম ছোট ছোট পুচকিগুলো নয়, ঠিক আছে। তো এখন এই যে বড়ি দিয়ে দিচ্ছে, আর আমিও পাশে বসে আছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারছি। যাই হোক, এখানে এসেছিলাম বলে এই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। বাড়িতে থাকলে তো ডেলি ওই ঘরদোর মোছা, ঝাড় দেওয়া, রান্না করা, এই সবগুলোই শেয়ার করে থাকি। তো এই পাশে টুকিটাকি জিনিসগুলো তো কখনোই শেয়ার করে উঠতে পারি না, কারণ এগুলো তো আমার দ্বারা হয়ই না, সব
সম্ভবই হয় না, আর সময়ও নেই, আমি দিতেও ভুলে গেছি। তবে এখানে থাকতে থাকতে অনেক কাজ শিখেছিলাম, জানলে তো, অনেক কাজ শিখেছিলাম। এখন সময়ের চাপে আমি এই কাজগুলো ভুলে গেছি, ঠিক আছে। তবুও এখন দিদিরা দেয়, এই বড়িগুলো দেয়, বেশ সুন্দর লাগে দেখতে। আরও অনেক কাজকর্ম মানে এরা করে থাকে, যেগুলো আমার ধারণারও বাইরে। তোমাদেরকে দেখালে তোমরা ভাববে বাবা এত কাজ কী করে করে মানুষে। আমি তো বলবো হ্যাঁ, মানুষের দ্বারাই সব কিছু সম্ভব হয়। সারাদিনে এরা এত কঠোর পরিশ্রম করে, এত কঠোর পরিশ্রম করে। আগে যা পরিশ্রম হতো এখন তো তার কিছুই হয় না সেরকম। আমাদের সংসারে ধান চাল গরু বাছুর সবই ছিল, তো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বিলীন হয়ে গেছে, যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আমার শাশুড়ি মাও এখন আর অত কিছু পারে না, যার জন্য সব কিছু ছেড়ে দিয়েছে। শুধু আমার জায়ের একটু গরু আছে, তো গরুটার কাজ যা করে আর কি, তো সেইগুলোই যা কঠিন একটু, না হলে সবই রান্না খাওয়ার মধ্যেই কাজ সম্পন্ন হয়। তো বড়ি দেওয়ার কাজ এখানে প্রায় কমপ্লিট। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো পরবর্তী ভিডিওগুলো অবশ্যই ধামাকাদার হতে চলেছে, চোখ রাখো চ্যানেলে। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতন সবাইকে টাটা, দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি ভিডিওতে।